আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এবং মিশন শক্তির মতো প্রকল্পগুলি নারীর ক্ষমতায়নের দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ। নতুন দিল্লিতে আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফরের সময় প্রোটোকল লঙ্ঘন দেশের সংবিধান এবং গণতন্ত্রের মহান ঐতিহ্যের প্রতি অপমান বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। রাষ্ট্রপতির অভ্যর্থনায় কোনো প্রোটোকল বিঘ্নিত হয়নি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গ সরকারের কাছে এ ব্যাপারে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ পশ্চিমবঙ্গে আসছে। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া দেশের যুব সমাজকে বিকশিত ভারতে নির্মাণের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। চীনের বিদেশমন্ত্রী বলেছেন, ব্রিক্স সহযোগিতা আরো জোরদার করতে এবং দক্ষিণী বিশ্বের উন্নয়নে ভারত ও চীন একসঙ্গে কাজ করবে। বিশ্বকাপ টি-20 ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, নারীদের সমান সুযোগ এবং সহায়তা দেওয়া হলে তারা প্রতিটি ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। আজ নতুন দিল্লিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন যে উদ্যোক্তা হোক বা কর্পোরেট জগৎ, সকল ক্ষেত্রেই নারীরা নেতৃত্ব দিচ্ছেন। ভারত দ্রুত নারী নেতৃত্বাধীন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এবং মিশন শক্তির মতো প্রকল্পগুলি নারীর ক্ষমতায়নের দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ। শিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে এবং দেশ স্কুল শিক্ষায় লিঙ্গ সমতা অর্জন করেছে। তবে বাস্তবিক সমস্যা সমাধানের জন্য সকলের ভাবনা চিন্তা প্রয়োজন বলে রাষ্ট্রপতি জানিয়েছেন। समाधान केवल कानून के द्वारा नहीं हो सकता, इसके लिए हमारी सोच में परिवर्तन आवश्यकता है। जब हम अपने घरों में बेटी में भेदभाव नहीं करने की मानसिकता से आगे बढ़ेंगे तो जाकर ये वास्तविक समानता स्थापित हो सकता है। इसीलिए पिता माता को अपने मानसिकता को परिवर्तन करना पड़ेगा कि बेटी और बेटा में कोई भेदभाव नहीं। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। তিনি বলেন যে আন্তর্জাতিক নারী দিবস নারীদের দৃঢ় সংকল্প, নিষ্ঠা এবং কৃতিত্ব উদযাপন করে, যা একটি উন্নত ভারতের ভিত্তি তৈরি করে। মন্ত্রী বলেন, একজন নারী সুযোগ পেলে অনেক উচ্চতায় পৌঁছন এবং সমগ্র সমাজের অগ্রগতির পথ প্রশস্ত করেন। এবছর আন্তর্জাতিক নারী দিবসের মূল ভাবনা হল সব মহিলা ও শিশু কন্যাদের জন্য অধিকার, ন্যায় বিচার ও যথাযথ ব্যবস্থা গ্রহণ। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তাদের শক্তি ও সহনশীলতা সমাজ এবং জাতির ভবিষ্যৎকে গড়ে তুলছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা দেশবাসীকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। দিল্লিতে আজ মহিলাদের এক বাইক র্যালির সূচনা করে ওম বিড়লা বলেন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আধুনিক ভারতের পুনর্গঠনে প্রতিটি ক্ষেত্রে মহিলারা সুদক্ষ নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে দেশে পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত বিভিন্ন স্তরে মহিলারা নেতৃত্ব দিচ্ছেন এবং দেশের উন্নয়নে সুদৃঢ় স্তম্ভ হয়ে উঠছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিও শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক সামাজিক বার্তায় বলেছেন, রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, আনন্দধারা সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন তিনি। বাংলার প্রতিটি মেয়ে বাংলার গর্ব, সমাজের প্রতিটি স্তরে তাদের অবদান অবিস্মরণীয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ নতুন দিল্লিতে শক্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ অনেকেই অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে প্রোটোকল ভঙ্গের অভিযোগ তুলে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের কড়া সমালোচনা। দিল্লিতে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি মুর্মু পশ্চিমবঙ্গে গিয়েছিলেন আদিবাসী গুরুত্বপূর্ণ উৎসবে যোগ দিতে, কিন্তু রাষ্ট্রপতিকে যথাযথ সম্মান জানানোর বদলে তৃণমূল কংগ্রেস ওই অনুষ্ঠান বয়কট করেছে। এই ঘটনা শুধু রাষ্ট্রপতির প্রতি অসম্মান নয়, এটি দেশের সংবিধান। राष्ट्रपति का गौर अपमान करने वाली टीएमसी की गंदी और सत्ता का अहंकार बहुत ही जल्द चूर चूर होकर रहेगा। पश्चिम बंगाल की प्रबुद्ध जनता टीएमसी को एक नारी के अपमान के लिए, एक आदिवासी के अपमान के लिए और देश के महामना राष्ट्रपति के अपमान के लिए कभी भी माफ नहीं करेगा। রাষ্ট্রপতি সফরের সময় প্রোটোকল লঙ্ঘনের জন্য তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ সরকারের নিন্দা করেছেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাও। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেন। পদ এবং এর জন্য একটি প্রোটোকল রয়েছে এবং এটি অবশ্যই অনুসরণ করা উচিত। আসন্ন নির্বাচনে এই ঘটনার জন্য আদিবাসী সম্প্রদায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উপযুক্ত জবাব দেবে বলেও মন্ত্রী দাবি করেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাম্প্রতিক রাজ্য সফরের প্রোটোকল লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ করে রাজ্যের কাছে জবাবদিহি তলব করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি লিখে আজ বিকেলের মধ্যে এ বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছেন। বিকেল 5টার মধ্যে ওই ঘটনার বিস্তারিত তথ্য এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তবে রাষ্ট্রপতির অভ্যর্থনায় কোনো প্রোটোকল বিঘ্নিত হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। এক্স হ্যান্ডেল পোস্ট করে তিনি জানান, রাষ্ট্রপতির কর্মসূচির আয়োজক আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল নামে একটি বেসরকারি সংস্থা। তার কর্মসূচির বিষয়েও রাষ্ট্রপতির সচিবালয়ের সঙ্গে জেলা প্রশাসন সমন্বয় রক্ষা করেছিল। পর্যাপ্ত প্রস্তুতি নেই বলে রাষ্ট্রপতির সচিবালয়কে জানানো হলেও কর্মসূচি অপরিবর্তিত রাখা হয়। শিলিগুড়ির মেয়র, দার্জিলিংয়ের জেলাশাসক সকলেই রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে গতকাল হাজির ছিলেন। তবে এ ব্যাপারে তিনি দলীয় কর্মীদের কোনো মন্তব্য করতে নিষেধ করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ রাজ্যে আসছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাত 8:15 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। বিমানবন্দরে মুখ্য নির্বাচন কমিশনার সহ পূর্ণাঙ্গ বেঞ্চকে স্বাগত জানাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী। আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশন এ রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া দেশের যুব সমাজকে বিকশিত ভারত নির্মাণে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ রাজ্যস্তরীয় মাই ভারত যুব স্বেচ্ছাসেবক সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, দেশে 140 কোটি মানুষ বিকশিত ভারত নির্মাণ করবে। তিনি জানান, এই ইয়ং লিডারদের গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী মাই ভারত প্ল্যাটফর্ম গঠন করেন, যেখানে 2 কোটির বেশি যুবারা নাম নথিভুক্ত করেছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে কাজে যুক্ত রয়েছে। विकसित भारत के निर्माता के रूप में मोदी जी ने आपको देखा। मोदी जी ने कहा कि हमें विकसित भारत बनाना, तो विकसित भारत के सारथी कौन बने?